বিশ্ববিখ্যাত গ্রামের বাড়িতে বেড়াতে আসছি, তো এখানে আসলাম কুয়াকাটায়। এর আগে অনেকবার আসা হয়েছে, অনেক ভালো লাগে, সেই জন্য আসলাম। এখানে আসলে সমুদ্রের বাতাস, প্রকৃতি, আশেপাশে কাঁকড়াচর আছে, ঝাউবন আছে, এগুলো অনেক সুন্দর লাগে। ভাই আমাদের এখানে কুয়াকাটা খুব ভালো লাগে, এটা আনন্দের জায়গা, পর্যটকের জায়গা। আমরা এই ফ্যামিলি নিয়ে আসছি, এখানে খুবই ভালো। প্রথমত খুবই 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 ভালো লেগেছে। সমুদ্রের কথা এতদিন বইয়ে পড়েছি, শুনেছি, কিন্তু আজকে দেখতে আসলাম, সমুদ্র জলে স্নান করলাম, খুব উপভোগ করছি। আর সাইডে যে বৌদ্ধ মন্দিরটা আছে, আপাতত ওইটাই দেখছি। আর এখন যাচ্ছি আপনার রাখাইনপল্লী বা আশেপাশে যে স্পটগুলো আছে দেখার মতো, সেখানে দেখতে যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে অনেক 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 উপভোগ করেছি, খুব ভালো লেগেছে। কুয়াকাটা আসার পরে যে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে সমুদ্র সৈকত, সাগরকন্যা কুয়াকাটা, তারপরে হচ্ছে কিছু কিছু স্পটে যাব আমরা, লাল কাঁকড়া, তারপরে হচ্ছে লেবুর চর, বৌদ্ধবিহার, এই স্পটগুলোতে আমরা ভিজিট করব। তারপরে হচ্ছে কুয়াকাটার কিছু ঐতিহ্য জিনিস আছে, শুটকি, এগুলো আমরা কুড়িয়ে নিয়ে যাব। তারপরে দেখা গেছে শামুক আছে, শামুক কুড়িয়ে নিয়ে যাব। এসে খুব ভালোই লেগেছে, কারণ এই সিজনে হচ্ছে ঢেউটা একটু বেশি থাকে, বড় বড় ঢেউ থাকে, খুব ভালো লেগেছে। আসছি নারায়ণগঞ্জ থেকে, আর অনেক ভালো লাগতেছে, সবাই একসাথে আসছি ফ্যামিলি নিয়ে, অনেক আনন্দ করতেছি, এনজয় করতেছি। আমি এসেছি, আমার বাবা মা মানে ফ্যামিলি গ্রুপ এসেছি, তারপর আমার মামা আছে, পুরো মানে ফ্যামিলি, বড় মামা ছোটো মামা সবাই একসাথে এসেছি। আমার কুয়াকাটা এসে অনেক মানে ভালোই লাগতেছে, নদীতে মানে সবাই একসাথে এনজয় করতেছি। এবার আরও অনেক করছি, কিন্তু আপাতত অত বেশি ঘুরতে পারি নাই। এখন আবার একটু পরে আমরা ঘুরবো, ঝাউবন যাব, এই পার্কে টার্কে এখন যাবো পরে। সমুদ্র ভালো লাগছে, তারপরে এখানকার পরিবেশ ভালো লাগছে। বরিশাল থেকে আসছি, খুব ভালো লাগে কুয়াকাটা, আর একবারও আসছি আমরা, এখনো এবারও আসছি, সব দিক দিয়ে ভালো লাগে। কুয়াকাটা এসে আমার অনেক ভালো লাগছে, আব্বুর সাথে আসছি পরিবার নিয়ে। এবং আশপাশ এলাকার পর্যটক যারা বা দর্শনার্থী যারা আছেন, তারা এই সমুদ্রকন্যা কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করছেন এবং স্বাচ্ছন্দ্যমনেই উপভোগ করছেন। আমরা এই পর্যটক এবং দর্শনার্থীদের জন্য তিনটি পয়েন্টে, যেমন জিরো পয়েন্ট, তারপরে আপনার লেবুর চর, কাওয়ার চর, এইসব এলাকায় আমাদের পুলিশি টহল জোরদার আছে এবং 24 ঘন্টাই সেখানে পুলিশি টহল আছে যে কোনো পর্যটকদের সমস্যা মোকাবেলা করার। অবশ্যই আমরা এই ব্যাপারে সার্বক্ষণিকভাবে আমাদের সিনিয়র স্যারেরা যেখানেই অভিযোগ পাচ্ছেন আমাদেরকে পাঠাচ্ছেন, আমরা বিষয় শুনে সুন্দর সমাধানের ব্যবস্থা করে দিচ্ছি। আপাতত এখন পর্যন্ত এমন ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় নাই।